নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। প্রথমে হেডলাইন্স। কাঁদতে কাঁদতে নামছেন তরুণী, রাজ্যপালের বিরুদ্ধে পুলিশের হাতে ফুটেজ। সন্দেশখালীতে ইডি সিবিআই ফেলুদা নয় জটায়ুর মতন তদন্ত করছে, কটাক্ষ অভিষেকের। 9150056618, হ্যাঁ 9150056618। বিরাট পদক্ষেপ স্বয়ং মোদীর, এসএসসি মামলায় নয়া মোড়। বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে আবারও নির্বাচনী ভোট প্রচারে এলেন রাজ্য বিজেপির। এবার আসছি বিস্তারিত খবরে। তার আগে প্রথমেই বলবো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি প্রেস করে দেবেন অবশ্যই ভালো লাগলে। এখন আসছি প্রথম খবরে। কাঁদতে কাঁদতে নামছেন তরুণী, রাজ্যপালের বিরুদ্ধে পুলিশের হাতে ফুটেজ। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। বিগত কয়েকদিন ধরেই এই নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এবার এই শ্লীলতাহানি কাণ্ডে এলো নয়া মোড়। বৃহস্পতিবারই ঘটনার দিনে 1 ঘন্টা 9 মিনিটের একটি ফুটেজ প্রকাশ্যে এনেছিল রাজভবন। যদিও সেই ফুটেজে রাজভবনের মূল গেটের পুলিশ আউটপোস্ট সংলগ্ন দুটি সিসি ক্যামেরার ফুটেজ দেখা গিয়েছিল, তবে এবার জানা গেল কলকাতা পুলিশের হাতে নাকি এসেছে আরো একটি ফুটেজ। সেখানে কাঁদতে কাঁদতে রাজভবনের সিঁড়ি থেকে নামতে দেখা যাচ্ছে অভিযোগকারিনী ওই তরুণীকে। পুলিশের হাতে যে সিসিটিভি ফুটেজটি এসেছে সেটা বিকাল 5টা 15 মিনিটের বলে খবর। সেই ফুটেজে দেখা যাচ্ছে সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে নামছেন ওই তরুণী। এরপর সোজা স্পেশাল সেক্রেটারির অফিসে যান। সেখানে একজন ডাক্তার ছিলেন, তিনি তাকে বলেন কাঁদতে কাঁদতে এবং কাঁপতে দেখে প্রথমে আশ্বস্ত করার চেষ্টা করেন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে সেই দিন বিকেল থেকে 4টে থেকে 4:30 মিনিট নাগাদ রাজ্যপালের চেম্বারে কিছু একটি ঘটনা ঘটেছিল। এরপর যা যা হয়েছে বলে তরুণটি দাবি করছেন, তার সঙ্গে রাজভবনের একজন শেখের মন্তব্য মিলে গিয়েছে বলে খবর। সব মিলিয়ে এবার শ্লীলতাহানি কাণ্ডে এসেছে নতুন মোড়, বাড়ল উত্তেজনাও। অন্যদিকে জনতাকে রাজভবনের ফুটেজ দেখানোর পর প্রতিক্রিয়া দিয়েছিলেন অভিযোগকারিনী ওই তরুণী। বলেছিলেন, এখন যা অবস্থা, আমার আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নেই। তিনি আরো বলেন, হাস্যকর নাটক না করে পুলিশকে তদন্ত করতে দিলে আমার মনে হয় সেটা আরো বেশি কার্যকর হতো। রাজ্যপাল মহাশয় একটি কুরুচিকর কাজ করলেন ও নাটক মঞ্চস্থ করলেন, আমার ফুটেজ প্রকাশ্যে আনলেন। আমার যতদূর জানা আছে ভারতীয় আইনে অভিযোগকারিনীর পরিচয় গোপন রাখার কথা আছে। এখন যে ফুটেজ ছড়িয়ে পড়েছে যেখানে আমাকেই দেখা যাচ্ছে। উল্লেখ্য, রাজভবনের এই ফুটেজ আগেই চেয়েছিল পুলিশ, তবে লালবাজারকে সেই ফুটেজ না দিয়ে জনতার জন্য সচ কা সামনা বলে একটি অনুষ্ঠানের কথা ঘোষণা করা হয়। বুধবার ইমেল আইডি এবং ফোন নম্বর জানিয়ে একটি বিবৃতিও জারি করা হয়। গতকাল ঘটনার দিনের 1 ঘন্টা 9 মিনিটের ওই ফুটেজ দেখায় রাজভবন। পরবর্তী খবর হলো, সন্দেশখালীতে ইডি সিবিআই ফেলুদা নয় জটায়ুর মতন তদন্ত করছে, কটাক্ষ অভিষেকের। শুক্রবার ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের মনোনয়নপত্র জমা দিলেন। জেলার নেতৃত্বকে সঙ্গে নিয়ে বিশাল মিছিল করে মনোনয়ন জমা দেন অভিষেক। সেখানেই সন্দেশখালীর ইস্যু নিয়েও মুখ খোলেন তিনি। বিষয়টি নিয়ে রাজ্য সরকারের তরফে তারা সুপ্রিম কোর্টে হাজির হবেন বলে জানান অভিষেক। এই ঘটনায় মহিলা কমিশন, এসটি কমিশনকেও সমান দায়ী করেন তিনি। এবার নির্বাচনে তার জয়ের ব্যবধান অনেকটাই বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। আজ শুক্রবার নিজের লোকসভা কেন্দ্রের জন্য মনোনয়ন জমা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, সন্দেশখালী তদন্তে যে সঠিক পথে হয়নি এটা তো পরিষ্কার। রাজনৈতিক স্বার্থে একটি রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে এই পথ বেছে বেছে তদন্ত করা। রাজনৈতিক স্বার্থে একটি রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে এই বেছে বেছে তদন্তটি হয়েছে। এখানে উদাহরণস্বরূপ সত্যজিৎ রায় সৃষ্ট গোয়েন্দা চরিত্র ফেলুদা ও জটায়ুর কথা উল্লেখ করেন অভিষেক। তিনি বলেন, জটায়ু তদন্ত করলে একটা লোককে চিহ্নিত করে তাকে দোষী বানিয়ে তারপর ঘটনার তদন্ত করত, আর ফেলুদা পুরো ঘটনাটা কি হয়েছে জেনে ঘটনার গভীরে ঢুকে তারপর দোষীকে চিহ্নিত করত। সিবিআই ইডির তদন্ত হলো জটায়ুর তদন্ত। বিজেপিকে কটাক্ষ করে অভিষেক জানান, আমি বিজেপিকে শ্বেতপত্র প্রকাশের জন্য বলেছিলাম,
যেখানে শ্বেতপত্র প্রকাশ তো হয়নি, উল্টে সন্দেশখালী সাদা কাগজের উপর মিথ্যা অভিযোগ লিখে জোর করে সেই অভিযোগ দায়ের করতে মহিলাদের বাধ্য করেছে বিজেপি। তিনি বলেন, এখানে মহিলা কমিশনের বিরুদ্ধে অভিযোগও উঠেছে, এসটি কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগে বলেন, সন্দেশখালীর জল অনেক দূর গড়াবে। আমি দলনেত্রীকে অনুরোধ করেছি এই পুরো ভিডিও বক্তব্যটি ডিটিপি করে রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে জমা দিতে। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের প্রসঙ্গেও এই দিন মুখ খোলেন তিনি। ইতিমধ্যে রাজ্যপাল সেদিনকার রাজভবনের একটি সিসিটিভি ফুটেজ জনসমক্ষে এনেছেন। যদিও রাজভবনের ভেতরের কোনো ফুটেজ প্রকাশ্যে আনা হয়নি। অভিষেক বলেন, চাকরি দেওয়ার নাম করে একজন মহিলাকে হেনস্থা করেছে, শ্লীলতাহানিও করেছে। সেই দিনের রাজভবনের ভেতরের ফুটেজটা একটু দেখাক, সাহস থাকলে সেই ভিডিও সামনেই আনুক। আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে, আমি তো পুরোটাই জনসমক্ষে আনবো। আগে হ্যাঁ, ঠিকই শুনছেন, 9150056618। আবার বলি, 9150056618। বিরাট পদক্ষেপ স্বয়ং মোদীর। এসএসসি মামলায় নয়া মোড়। গত মাসে কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল হয়েছিল এসএসসির 2016 সালের গোটা প্যানেল। মঙ্গলবারই হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। এরই মাঝে এবার যোগ্যর জন্য বিরাট পদক্ষেপ। আগে চাকুরিহারাদের পাশে দাঁড়িয়ে তাদের আইনি লড়াইয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার যোগ্য প্রার্থীদের খুঁজতে এবং তাদের আইনি সহায়তা দিতে পোর্টাল চালু করলো গেরুয়া শিবির। বিজেপির তরফে চালু করা হয়েছে একটি হেল্পলাইন নম্বর। ওই পোর্টালের মাধ্যমে যোগ্যদের আইন সহায়তা দেওয়া হবে। চাকুরিহারাদের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন ওই পোর্টালে। তাদেরকে আইনি সাহায্য দেবে বিজেপি। হেল্পলাইন নম্বরে ফোন করেও সাহায্যের আবেদন করতে পারেন চাকুরিহারারা। ওয়েবসাইটটি হলো www.bjplegal অর্থাৎ legalsupport.org। আবার একবার বলছি, www.bjplegalsupport.org। আর হেল্পলাইন নম্বরটি হলো, যেখানে একটি ফোন নাম্বার উল্লেখ করা হয়েছে, 9150056618, 9150056618। এই দুইটির মাধ্যমে আইনি সহায়তা চাইতে পারবেন চাকুরিহারারা। প্রসঙ্গত, এসএসসি দুর্নীতি মামলায় গত মাসে কলকাতা হাইকোর্টের রায়ে চাকুরি গিয়েছিল 25,753 জনের। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের রাজ্য সরকার মামলা করে এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদও। সুপ্রিম কোর্ট আপাতত চাকুরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে, তবে তা সাময়িকভাবে। অযোগ্য প্রমাণিত হলে চাকুরি হারাতেও হবে, এই মর্মে মুচলেখা দিতে বলা হয়েছে প্রার্থীদের। আগামী 16 জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে। অপরদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো, বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে আবারও নির্বাচনী ভোটে প্রচারে এলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। শশী পাঁজা একজন মহিলা এবং মন্ত্রী, তিনি কেন মূর্খের মতো কথা বলছেন বুঝতে পারছি না। সময়ের জন্য অপেক্ষা করুন, সব পরিষ্কার হয়ে যাবে। সন্দেশখালীর ঘটনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার তিনি নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে রোড শো করতে আসেন। ভীমপুর থানায় আশানগর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয় রোড শো। প্রায় 2 কিলোমিটার দূরত্বে ভীমপুর বাজারে শেষ হয় এই রোড শোটি। এই রোড শোয়ে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা উপস্থিত হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে তিনি আসতে পারেননি। এদিন সুকান্ত মজুমদারের এই রোড শোতে বিজেপি কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। আর হাতে গোনা কয়েকটা ঘন্টা বাকি রয়েছে প্রচারের সময়সীমা। আগামী 13ই মে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের নির্বাচন। সেই কারণেই শেষ পর্যায়ের প্রচারে ব্যস্ত প্রতিটি রাজনৈতিক দল। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন বহু বিতর্কিত নেত্রী মহুয়া মৈত্র। তার বিরুদ্ধে এবার বিজেপি কিছুটা চমক দিয়ে পার্টি করেছেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের বংশের কুলবধূ অমৃতা রায়কে। এবারের কৃষ্ণনগরের লোকসভা কেন্দ্রের নির্বাচনে অনেকটা হাড্ডাহাড্ডি লড়াই হবেই বলে মনে করছেন রাজনৈতিক মহল। সেদিন রোড শো শুরু করার আগে সাংবাদিকদের সন্দেশখালী নিয়ে প্রশ্নের মুখে সুকান্ত মজুমদার বলেন, সময়ের জন্য অপেক্ষা করুন, সব পরিষ্কার হয়ে যাবে। ওখানে কোথা থেকে টাকা আসছে সবাই তা জানে। তৃণমূল নিজেদের দোষ ঢাকতে মিথ্যা প্রচার করে বেড়াচ্ছে। পাশাপাশি শশী পাঁজা প্রসঙ্গে তিনি বলেন, তিনি একজন মহিলা এবং রাজ্যের মন্ত্রী হয়ে কিভাবে মূর্খের মতন কথা বলছেন বোঝা যাচ্ছে না। সেখানে রাজ্য পুলিশ 164 ধারা বলবৎ করেছে। সেখানকার মহিলারা পুলিশের সামনেই আদালতে ধর্ষণের ঘটনার কথা অভিযোগ করেছিলেন মহিলারা। সেখানে বিজেপির কোনো সম্পর্ক নেই। সন্দেশখালীর ঘটনা নিয়ে যে নোংরামি চলেছে তা সময় এলেই পরিষ্কার হয়ে যাবে।